উপর অবিচল থাকার আদেশ সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরাত হুদের 112 নম্বর আয়াতে বলেন, ফাস্তাকিম কামা উমিরত। হে নবী, সুতরাং আপনি যেরূপ আদিষ্ট হয়েছেন সেরূপ তার উপর সুদৃঢ় থাকুন। অত্র আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি, যা সহিহ মুসলিমের 168 নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে। ওয়ান আবি আমর ওয়াকিল আবি আমরা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ قال, আবু আমর অথবা আবু আমরা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, قال قلت يا رسول الله قل لي في الاسلام قولا لا اسال عنه احدا غيرك। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটি বাক্য বলুন ইসলাম সম্পর্কে যা আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, অন্য কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। قال قل آمنت بالله فاستقم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম এবং এর উপর অবিচল থাকো, তাহলে এটি তোমার জন্য যথেষ্ট হবে। আমরা একটি আয়াত এখানে উল্লেখ করতে পারি, এর পুরস্কার সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করছেন সূরাতুল হামিম আস-সাজদা 30 থেকে 32 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, তারপর তাতে অবিচল থাকে, তাদের নিকট ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় পেও না, চিন্তিত হও না, এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারা সুসংবাদ নাও। ইহকালে আমরা তোমাদের বন্ধু এবং পরকালেও সেখানে তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে যা তোমাদের মন চায়, যা তোমরা আকাঙ্ক্ষা করো। চরম ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে এভাবে আপ্যায়ন। সুতরাং আসুন আমরা দিনের উপর অবিচল থাকার চেষ্টা করি।